হর হর মহাদেব জয়শঙ্কর মহারাজ। সবাইকে দেখতেই পাচ্ছ আমি এখন পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি, কারণ প্রচুর জোরে বৃষ্টি এসেছিল। আর দাদাগুলো বললো নিচে একটা মন্দির আছে, সেই নিচে মন্দিরেই যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত খতরনাক রাস্তা দিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এইসব রাস্তা দিয়ে হয়ে হয়ে আবার ঝর্ণাও পেরোতে হচ্ছে। আর একটু জন্য পড়ে যাচ্ছিলাম, তাই সাবধানে সাবধানে পা ফেলে যা হোক করে পেরিয়ে এসেছি। প্রায় 3-4 কিলোমিটার হাঁটার পর এই রাস্তাটার কাছে এসে কিছুক্ষণ বসেছিলাম, আবার উঠে পড়লাম। চলো যাওয়া যাক মন্দিরের দিকে। আরও কিছুটা নিচে নামার পর দেখি ব্রিজ, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্য। আর ব্রিজের নাজারাটা এত সুন্দর ছিল, তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ফটো টটো তুলে নিলাম। কিছু পাহাড়ের সুন্দর মনোরম দৃশ্যের ফটো তুললাম। আর বেশিক্ষণ দেরি না করে আবার হাঁটা শুরু করে দিলাম। আগেই ব্রিজটা দিয়ে সবাই যেত, এখন ব্রিজটা ভাঙা বলে এই পাথরের উপর দিয়ে যেতে হচ্ছে। এই কিছুক্ষণ পাথরের উপর দিয়ে হাঁটার পর সামনে উঠেই দেখি যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে হেঁটে মন্দিরের সামনে চলে এলাম। দেখতেই পাচ্ছ কি শান্তি লাগছে। আসলে তাকিয়ে দেখি দাদাগুলো এখনও এসে পৌঁছায়নি, তাই দাদাগুলো আসতেই ফাইনালি সবাই মিলে মন্দিরে চলে এলাম। দেখতেই পাচ্ছি মন্দির। আর আমরা এই পাহাড়ের উপর থেকে এই ব্রিজ ক্রস করে এই পাহাড়ে এসেছি। এই গ্রামের উপর থেকে এই নিচের রাস্তাটা এসেই আগে রান্নার জন্য বীজা শুকনো যা কাঠ পাই তাই তুলে নিয়ে এসেছি। আর এই দাদাটা এখন কাটতেছে, কাঠগুলো নিয়ে গিয়ে দেখতে পাচ্ছি ডাল বসিয়ে দিয়েছি। আর এখন আমি আর কালু বসে বসে বিস্কুট খাচ্ছি। ততক্ষণে এসে দেখি যে রুটি বানানো কমপ্লিট, তাই দেরি না করে খেতে বসে পড়লাম। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুতে যাচ্ছি। তোমরা কমেন্টে হর হর মহাদেব নিশ্চয়ই লিখে যাও। হর হর মহাদেব।